আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি স্টাইলে সিম্পল লাইফস্টাইল। আশা করছি আমার প্রত্যেকটা ভাই ও বোনেরা যারাই আমার ভিডিওটা দেখছে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও তো ভালোই ছিলাম, তবে আমার শরীরটা আজকে অনেক বেশি খারাপ। বিছানার সাথে লেগে আছি বললেই চলে। তো বাইরেও যেতে হবে, সব কিছু মিলিয়ে খুব অসহায় লাগছে। ভিডিওটা কিন্তু কালকের ছিল, যেহেতু আমি এডিট করতে পারিনি এজন্য আপলোড করা হয়েছিল না। আর আজকে তো শরীরটাই খারাপ, তারপরে ভাবলাম যে কালকে যেহেতু ভিডিও দেইনি তো আজকে একটা ভিডিও আপলোড করি। আর থাম্বনেলে আপনারা যেটা দেখতে পেয়েছেন ওইটা হচ্ছে একটা কমেন্ট। তো এটা কেমন কমেন্টে বাবা, কার রুচিতে আসলে এমন একটা কথা বলেন তো? আমার তো মানে হাসি পাচ্ছে। হ্যাঁ, কারণ পাগল লোক ছাড়া আসলে এই ধরনের কমেন্ট করতে পারে না। তো কমেন্টটা পড়ে শোনাচ্ছি। তার আগে একটা কথা বলি, সকালবেলায় দোকানে গিয়ে ডিম চাইলাম, তো ওরা বলছে যে 28 টাকা করে জোড়া, দুইটা হচ্ছে এক একটা 14 টাকা করে পিস। তো আমি বললাম যে এত যদি দাম হয় তাহলে সাধারণ মানুষরা কি খাবে? তো আমাকে বলছে যারা পারবে তারা খাবে, যারা পারবে না তারা খাবে না। আসলে প্রত্যেকটা মানুষই তার নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত। আমরা আসলে কেউই কাউকে নিয়ে চিন্তা করতে রাজি নই। সময় কই বলেন তো? এখন মানুষের সময়ের অনেক মূল্য। হ্যাঁ, আবার মানুষের সময়ের কোনো দামই নেই, কারণ যে কাজে মানুষের সময় ব্যয় করা দরকার সেই কাজে ব্যয় করে না। আর যে কাজে হচ্ছে কোনো কাজে আসবে না সেখানেই মানুষ সময় ব্যয় করে। যেমন আমার কথাই বলি, ভিডিও এডিটিং আমার করার দরকার, ওইটা না করে আমি কি করে অন্যদের ভিডিও হচ্ছে দেখে বেড়াই। তো যাই হোক, আমার চ্যানেলে তো বেশ ভালোই কয়টা ভিডিও আছে। তো এই ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিওতে আমার কালকে হচ্ছে কমেন্ট আসছে। তো কমেন্টটা যে আসলে আমি কিভাবে পড়ব, তো উনি আমাকে লিখেছিলেন যে জানিস কালকে হাঁটতে গিয়েছিলাম, তো আমার হাগাটা এমন শক্ত হয়েছে, হাগার রাস্তা ছিঁড়ে অনেক ড্যাশ বেরিয়েছে। আমি আসলে বললাম না, তো ওইটা আমার কাছে ভালো লাগে, তবে তোর ভিডিও যেন তার বিনিময়ে হলো সামনে না আসে। চিন্তা করেন যে একটা মানুষ আসলে মানে কেমন প্রকৃতির মানুষ হলে এ ধরনের কমেন্ট করতে পারে। আর আমার ভিডিও ভাই, আমি আমার নতুন চ্যানেল, ছোট একটা চ্যানেল, আমার মতো করে আমি ভিডিও করছি, যা 2-4 জন আমার ভিডিও দেখছে। আল্লাহ চাইলে কোনো একটা দিন সফল হতে পারবো, না হলে না। তোর রাস্তা তোর, আমার রাস্তা আমার। তো আসলে এত বাজে কমেন্ট কিভাবে করলো এটাই আসলে আমি ভাবি। তো সত্যি কথা বলতে কি জানেন, কিছু কিছু মানুষ আছে যাদের আসলে মানে অন্যের ভালো বা সুখ আসলে দেখতে পারে না, তো ডিসপায়ার্ড হয়ে এই ধরনের কমেন্ট করে ফেলে। তো যাই হোক, সে তার মতো করে কমেন্ট করেছে, আর আমিও আসলে মানে কমেন্টটা পড়লাম। এ ধরনের কমেন্ট দেখলে খারাপ লাগে, অনেকেই বলে, অনেক আপুরা বলে, তবে আমার কিন্তু খারাপ লাগে না। আমার আসলে আমার খুব একটা কিছু মনে হয় না। জাস্ট মানে ওই যে অনেকে বলে না যে তাদের কষ্ট হয়, তো আমার কষ্ট হয় না, রাগও হয় না, শুধুমাত্র কি বলবো আর মানে কেমন একটা ঘৃণা লাগে। হ্যাঁ, এছাড়া আর কিছু না। তো অনলাইনে আমার মতো অনেক আপুরা কাজ করতেছে। আমি সবার জন্য দোয়া করি, সবাই আল্লাহ তাআলার রহমতের সাথে এগিয়ে যাক, সফল হোক, প্রত্যেকের মনের ইচ্ছা পূরণ হোক, এবং আমার আপুরাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগোতে পারি এবং আপনাদেরকে সাথে নিয়েই এগোতে পারি। তো আজকে আমার কাজের আসলে কোনো ঠিক ঠিকানা ছিল না। আমার যেদিন রান্না থাকে ওই দিন তো আসলে কোনো প্যারা থাকে না, তো আমার যখন যেটা মন চায় তখন সেটা করে নেই। আর আজকে ছিল হচ্ছে আমার ডক্টরের কাছে যাওয়ার ডেট। আমি হচ্ছে 4টের দিকে বের হয়ে যাব ডক্টরের কাছে যাওয়ার জন্য, আমি আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে। তো আজকে হচ্ছে ডাক্তার দেখাবো আমি আর আমার হাজব্যান্ড। বাসায় আসলে একের পর এক প্রবলেম লেগে আছে, কি আর বলবো আপনাদের সাথে। এই বাসাতে উঠেছি 1 মাস পার হয়ে 2 মাস হতে যাচ্ছে। তো টিভি ক্যাবিনেটটা এখনো পর্যন্ত এইভাবেই পড়েছিল। তো কালকে একটু টিভি ক্যাবিনেটটাকে গুছিয়ে নিলাম। আসলে ওই যে বললাম যে আমি এই বাসাটায় থাকবো কিনা আমি আসলে শিওর ছিলাম না। তো এখন থেকে এই বাসাটাতেই থাকবো, কারণ বাসা আসলে আমি যেমন বাসা খুঁজেছি তেমন বাসা আমি পাইনি। তো আমি এখানেই থাকবো, যেন ভাবলাম যে আর কোনো কিছুই ফেলে রাখবো না, সবটা খুবই সুন্দর করে হচ্ছে গুছিয়ে নেই।
আর একটা বাস্তব কথা কি জানেন, যারা হচ্ছে গোছানো গাছানো পরিপাটি মানুষ, তারা নিজের সংসার হোক আর পরের সংসার হোক গোছানো গাছানো দেখতেই পছন্দ করে। তো আমি আসলে ব্যস্ত, অসুস্থতা সব কিছু মিলে আমি গোছাতে পারিনি, তবে ইনশাল্লাহ 2-1 মধ্যেই হচ্ছে গুছিয়ে ফেলবো ভেবেছিলাম। আজকে দেখেন আমার শরীরটা খারাপ, ভয়েস শুনে হয়তো বা মনে হতেও পারে, নাও হতে পারে, জানি না, তবে আমার শরীরটা কিন্তু অনেক বেশি খারাপ। তো কিছু করার নেই, ছোট 2টা বাচ্চা নিয়ে আমাকে একা বাসায় সব কিছু নিজের হাতে করতে হয়। তো যেমন যেভাবে পারি তেমন সেভাবে করে নেই। দেখেছেন আমার গাছগুলোতে কি পরিমাণ ময়লা পড়েছে, তো এটা আসলে ওইভাবে মুছলে হবে না, ওগুলোকে একবারে ওয়াশ করে নিতে হবে। আর ডাক্তার দেখিয়ে সমস্ত রকম টেস্ট করতে দিয়ে রাতের বেলায় চলে এসেছিলাম। তো আমার হাজব্যান্ড বলেছিল যে বাইরে থেকে খাবার নেই, তো আমি বললাম যে না, দরকার নেই। তারপরে যে এখানে দেখেন এটা হচ্ছে ওল ভর্তা করছিলাম, আর কি যেন একটা ভাজি করেছিলাম, আমার খেয়াল নেই, তবে এই যে সেই সাথে হচ্ছে ওল ভর্তা করেছিলাম। তো ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে, যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ এই পর্যন্ত থাকেন প্লিজ একটা লাইক না দিয়ে যাবেন না। আমাকে মানে আপনাদের ছোট্ট বোনটাকে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু উৎসাহ যোগাতে পারেন। তো এই পাটা মোছা ভাত কে কে খান বলেন তো, এটা কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।